কোন প্রশ্ন করেছেন কালো জাদুর কারণে বিয়ে বা ইনকাম বন্ধ থাকলে করণীয় কি, এই জাদু কিভাবে করা হয়, এর থেকে বাঁচার উপায় কি। যে বোনটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বীর বিরোধী এবং হিংসুক ব্যক্তি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, যে অনেকের বিয়ে জাদু করে বন্ধ করে খবিস জিনের মাধ্যমে এবং কুফুরি করে জাদু করে অনেকের ইনকাম বন্ধ করে ইনকামে বরকত হয় না। যে প্রশ্নটি করা হয়েছে এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনের সাথে, এজন্য প্রত্যেকেই এই আলোচনাটা শোনা আমি অত্যন্ত জরুরি মনে করি। কারণ জিনদেরকে যখন, অর্থাৎ কারো কোনো মেয়ের কাপড় কিংবা তার মাথার চুল কিংবা তার মায়ের নাম কিংবা তার ছবি দিয়ে অনেকেই খবিজ জিন দ্বারা জাদু করে, যার কারণে এই জিনেরা ভীত সন্তুষ্ট অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে, অতিমাত্রায় রাগান্বিত অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে, অতি উদাসীন গাফলতির অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে এবং অতিমাত্রায় যৌন স্পৃহার অবস্থায় ওই মেয়ের মধ্যে প্রবেশ করে। এক্ষেত্রে দুই জিন দুই অবস্থার এক অবস্থা গ্রহণ করে। হয়তো মেয়ের মধ্যে প্রবেশ করে ওই মেয়েকে বিয়ের ব্যাপারে তার মনের ভেতরে ঘৃণা জন্মায়, কিংবা মেয়ের ভেতরে যদি প্রবেশ না করতে পারে তাহলে যেই ছেলে দেখতে এসেছে ওই ছেলের ভেতরে প্রবেশ করে ওই ছেলের মধ্যে ঘৃণা জন্মানো তৈরি করে। হয়তো ওই ছেলে তখন দেখা যায় ওই মেয়ের প্রতি কুৎসিত ধারণা তৈরি হয়, এই মেয়ে অসুন্দর, কিংবা তার কাছে এতটাই অস্বস্তিকর লাগে, যার কারণে ওই ছেলে এতটাই অস্বস্তিকর অবস্থা হওয়ার কারণে ওই ছেলে ওই মেয়ের বাড়ি ছাড়তে অতি দ্রুত ছাড়তে বাধ্য হয়। এজন্য এক্ষেত্রে বাঁচার উপায় হচ্ছে, এর কিছু লক্ষণও আছে এবং ক্ষেত্রে বাঁচার উপায় আমি বলে দিব। এর লক্ষণ হচ্ছে ওই মেয়ের দেখা যায় বিভিন্ন সময় মাথা ব্যথা হওয়া, যার চিকিৎসা কোনো ঔষধ হয় না। অর্থাৎ মাথা ব্যথা তার অনবরত লেগেই থাকে, কোনো হয়তো ঔষধ খেলেও এই মাথা ব্যথা সারে না। 2 নাম্বার মানসিক অশান্তি, বিশেষ করে আসরের পর থেকে অর্ধরাত পর্যন্ত থাকে, বিয়ের প্রস্তাবকারীকে খুব খারাপ মনে হয়। 4 নাম্বার সর্বদাই মস্তিষ্কে অশান্তি বিরাজ করে। 5 নাম্বার ঘুমের মধ্যে স্বস্তি না পাওয়া। 6 নাম্বার পেটে সর্বদাই ব্যথা অনুভব হয়, এমন কোনো ঔষধে এই ব্যথা দূর হয় না। 7 নাম্বার পিঠের নিম্নাংশের জোরে ব্যথা অনুভব হয়। এ ধরনের জাদু যখন করা হয় কোনো মহিলাকে কিংবা কোনো মেয়েকে কিংবা কোনো ছেলেকে ইনকাম বন্ধের জন্য কালো জাদু করা হয়, কিংবা বিয়ে বন্ধের জন্য কোনো মেয়েকে কালো জাদু করা হয়, এর থেকে বাঁচার উপায় হচ্ছে আয়াতুল কুরসি বেশি বেশি করে তেলাওয়াত করা, কিংবা আয়াতুল কুরসির ক্যাসেট চালু করে ঘরের মধ্যে রাখা, কিংবা যে রোগীকে এই কালো জাদু করা হয় কিংবা যেই ছেলেকে কালো জাদু করা হয় অবশ্যই ওই ছেলে ফজরের নামাজের পর 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100 বার পড়বে এবং শরীয় পর্দা মেনে চলবে যদি মেয়ে হয়, আর যদি ছেলে হয় তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এবং আরেকটা আমল করবে, সেটা হচ্ছে 2 হাতের তালু একত্রিত করে 4 কুল করবে। প্রত্যেকটা কুল অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা কুল 3 বার করে পড়বে। 2 হাতের তালু একত্রিত করে ফু দিবে, পুরো শরীরটা মাসে করে দিবে প্রত্যেক ফজরের পরে এবং মাগরিবের পরে। যখন এই আমল করবে, কোনো জিন, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো দুষ্টু জিন শয়তান কোনো কিছুই ওই ছেলে কিংবা মেয়েকে অ্যাটাক করতে পারবে না। আমাদের সমাজে শুনতে খারাপ লাগলেও এই বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করতে হবে। অনেক পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এমন আছে খবিজ জিন দ্বারা কবিরাজের মাধ্যমে অনেক ব্যক্তিকে আক্রোশ করে, আক্রমণ করে। এটা অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যে ভুক্তভোগী সে ছাড়া এটা কেউ বুঝবে না। অনেক মেয়ে আমাদের কাছে ফোন করে 28 বছর 30 বছর হয়ে গেছে, এখনো বিয়ের ব্যবস্থা হচ্ছে না। পাত্রপক্ষ যখন এসে দেখে সব কিছু ঠিকঠাক, কিন্তু পরক্ষণে হঠাৎ করে ওই ছেলে বলে আর ছেলে বিয়েটা ভেঙে দেয়, অর্থাৎ ওই মেয়েকে আর ভালো লাগে না, কোনো একটা রিজন দেখিয়ে ওই মেয়ের বিয়েটা ভেঙে দেয়। তখন ওই মেয়ের জন্য এটা যে কতটা কষ্টকর, এটা যে কতটা লজ্জাস্কর বিষয়, এটা ভুক্তভোগী মেয়ে ছাড়া কেউ বুঝতে পারে না। অনেক ছেলের ইনকাম বন্ধ হয়ে যায়, দেখা যায় একটা সময় ভালো চাকরি করতো, কিন্তু এখন আর চাকরির ব্যবস্থা ভালো হচ্ছে না, ইনকাম বন্ধ হয়ে গেছে। এরকম নানা কারগুজারি আমি আপনাদেরকে হয়তো শোনাতে পারবো। এরকম বহু ঘটনা আমাদের কাছে জানা আছে। এই জন্য এই জাদু থেকে বাঁচার জন্য অবশ্যই সকাল সন্ধ্যা 4 কুল পড়ে 2 হাতের তালু একত্রিত করে মাসে করে পুরো শরীরটা ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবেন। এমনকি যদি সম্ভব হয় ফজরের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন 100 বার। ইনশাআল্লাহ জাদু টুনাবান, ব্ল্যাক ম্যাজিক, সেহের সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন।